একটা গাছ আর একটা বাচ্চার মধ্যে সবচেয়ে বড় মিল কি জানেন? দুজনেই শুরুতে খুব ছোট থাকে, দুজনেরই যত্ন খুব দরকার হয়, আর দুজনেই যেমন পরিবেশ পায় তেমন ভাবেই বড় হয়। আপনি যদি একটা গাছকে রোজ ধমক দেন, জল না দেন, রোদে না রাখুন, তাহলে কি সেটা সুন্দরভাবে বেড়ে উঠবে? না। তাহলে একটা ছোট বাচ্চার মন কিভাবে শুধু বকা, ভয় আর চাপের মধ্যে দিয়ে সুন্দরভাবে বাড়বে? আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। আজ আমরা প্যারেন্টিংকে একটা গাছের গল্প দিয়ে বুঝবো। একটা ছোট চারা গাছ যখন মাটিতে লাগানো হয় তখন প্রথম কয়েক মাস সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক তেমনি একটা বাচ্চার আর্লি চাইল্ডহুড, এই সময়ও যা দেখে, যা শোনে, যেভাবে ট্রিট হয়, সেটাই কিন্তু তার ভিতরে পৃথিবী তৈরি করে। আপনি কি কখনো দেখেছেন একটা গাছকে যদি রোজ একটু জল দেওয়া হয়, ভালো করে আলুতে রাখা হয়, যত্ন নেওয়া হয়, তাহলে সেটা ধীরে ধীরে স্ট্রং হয়ে ওঠে। একদিন সেই গাছই ঝড় সামলায়। প্যারেন্টিং কিন্তু ঠিক তেমনই। শুধু এক্সপেন্সিভ স্কুল না, শুধু টয়েস না, শুধু মার্কস না, একটা বাচ্চা সবচেয়ে বেশি গ্রো করে আপনার বিহেভিয়ার থেকে। যদি একটা গাছকে কনস্ট্যান্টলি বলা হয় তুই ঠিক মতো বাড়ছিস না, অমুক গাছ এত সুন্দর, এই গাছটা হচ্ছে না, ওই গাছটা হচ্ছে, তাহলে কেমন লাগবে? আমরা ভুলবশত বাচ্চাদের সাথেও কিন্তু সেটাই করে থাকি। আমরা প্রায় সময়ই বলে থাকি, ওকে দেখো কত ভালো ও, তুমি কিছু পারো না, তুমি এত স্লো কেন, ও দেখো কত তাড়াতাড়ি করছি। কি বলি তো এই কথাগুলো? এই কথাগুলো ছোট মনে হলেও বাচ্চার ভিতরে কনফিডেন্স স্লোলি শেষ করে দেয়। আর একটা কথা জানেন কি, গাছকে কিন্তু টেনে বড় করা যায় না, সময় লাগে, ধৈর্য লাগে। আজকাল প্যারেন্টস খুব তাড়াহুড়া করেন। 2 বছরই রাইটিং, 3 বছরেই পারফেক্ট স্পিকিং, 4 বছরেই সব কিছুতে ব্যস্ত হতে হবে। কিন্তু একটা লাইন মনে রাখতে হবে, এভরি চাইল্ড গ্রোজ ডিফারেন্টলি। কেউ আগে কথা বলবে, কেউ পরে কথা বলবে, কেউ আগে হাঁটবে, কেউ পরে হাঁটবে, কেউ আগে বুঝতে শিখবে, কেউ পরে বুঝতে শিখবে। ধরুন একটা আম গাছের কথা বলছি, আর একটা রোজ প্ল্যান্ট, ম্যাঙ্গো ট্রি আর রোজ প্ল্যান্ট কি সেম স্পিডে গ্রো করে? না। তাহলে সব বাচ্চাকে সেম টাইম লাইনে কেন কম্পেয়ার করুন আপনারা? আরেকটা ইম্পর্টেন্ট মিল আছে, গাছকে যদি সবসময় আপনি ঘরের ভিতরে রাখেন, ঝড়, রোদ, বৃষ্টি কিছুতেই ফেস করতে না দেন, তাহলে সেটা উইক হয়ে যায়। বাচ্চাও কিন্তু সেম তাই। বাচ্চাও কিন্তু তাই। যে বাচ্চা কখনো ফেইলিয়ার ফেস করেনি, কখনো না শব্দটা শুনেনি, কখনো স্ট্রাগল করতে শিখেনি, সে ফিউচারে ছোট ছোট প্রবলেমেই ভেঙে পড়বে। তাই প্যারেন্টিং মানে কিন্তু শুধু প্রোটেকশন না, প্রিপারেশনও বটে। গাছকে যেমন সাপোর্ট দেওয়া হয় কিন্তু কমপ্লিটলি বেঁধে রাখা হয় না, তেমনি বাচ্চাদেরকেও গাইডেন্সের দরকার, শুধু কন্ট্রোল করলে হয় না। একটা হেলদি গাছ গ্রো করতে কি লাগে? ভালো মাটি, আলো, জল, সময় আর আপনার যত্ন। আর একটা ইমোশনালি হেলদি চাইল্ড গ্রো করতে কি লাগে? ভালোবাসা, নিরাপত্তা, রেসপেক্ট, বাউন্ডারিজ, লিসনিং, পেশেন্স। অনেক প্যারেন্টস একটা ভুল করে থাকেন, ওরা শুধু ফলটা দেখতে চান, কিন্তু এই দিক থেকে রুটের দিকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না। যদি রুটটাই স্ট্রং না হয় তাহলে গাছ বড় হলেও ভিতরে উইক থাকে। ঠিক তেমনি শুধু মার্কস মার্কস করলে, শুধু শুধু অ্যাচিভমেন্টের দিকে গেলে, শুধু সাকসেস দেখলে এইসব কিন্তু এনাফ না। ইনসাইড ইমোশনালি স্ট্রং হওয়াটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। মনে রাখবেন, আপনার বাচ্চা একটা প্রজেক্ট না, একটা গ্রোয়িং সোল। ওকে কম্পেয়ার করে না, কেয়ার করে বড় করুন। কারণ
একটা গাছ যেমন ভালোবাসা পেলে ছায়া দেয়, তেমনি একটা বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং পেলে পৃথিবীকে সুন্দর করে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একজন মা বাবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এমন ইউনিক প্যারেন্টিং স্টোরিজ পেতে হলে আমার চাইল্ড গ্রোথ পয়েন্টটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।